নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব ঝিঙে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো আমি 3টে বড় সাইজের ঝিঙে নিয়েছিলাম। ঝিঙেগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এখানে এই রান্নাটার জন্য আমি নিয়েছি সর্ষের তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে। একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়েছিলাম কালো জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। আর এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয় ঝিঙেটা। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তারপর দেখো আবারও হালকা করে একটু লাল করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে দিয়ে এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তোমরা কারা কারা এভাবে ঝিঙে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু এভাবে ঝিঙে করলে খেতে খুব ভালো লাগে। এছাড়া ঝিঙে অনেক রকমভাবেই খাওয়া যায়, কিন্তু এইভাবে করলে কিন্তু দারুণ হয় খেতে। তারপর দেখো ঢাকনাটা সরিয়ে দিয়েছি। কতটা জল বেরিয়েছে ঝিঙে থেকে। ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়। এই জলটা কিন্তু এবার আমি একটু গ্যাসের আঁচটা হাই রেখে শুকিয়ে নেব। ঝিঙেটাও দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা শুকিয়ে নিতে হবে। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব একটা মশলা, যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এখানে আমি দিয়েছি সর্ষে বাটা, হলুদ, লবণ, সামান্য একটু চিনি আর লঙ্কা বাটা। এটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নেব। তোমরা কিন্তু চাইলে এতে পোস্তও ব্যবহার করতে পারো সর্ষের বদলে, তাহলেও খেতে কিন্তু দারুণ হয়। এবার আমি দিয়ে দেব এখানে দুধ। এখানে কিন্তু আমি গরুর দুধ ব্যবহার করছি, কোনো রকমের নারকেলের দুধ ব্যবহার করছি না। তারপর দেখো একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমার কিন্তু রেডি হয়ে গেল ঝিঙের এই সর্ষে বাটা দিয়ে রেসিপিটা। আর নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, তাতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। এই ঝিঙের রেসিপিটি আমার কিন্তু তৈরি হয়ে গেল। এবার 2 মিনিট একদম গ্যাসের আঁচটা কম রেখে রান্না করে নেব। তারপর আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে সর্ষে বাটার এই রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করো, খেতে দারুণ হয়। আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আরও ভালো ভালো এরকমের রেসিপি দেখার জন্য।